This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থাকে তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ করত এবং অর্গানাইজেশনের সেক্রেটারি ছিল 2020 সালে, তারপরে আর পদে নেই। পদে নেই, সে কি করে দেবে? তার সপক্ষে দেওয়া সম্ভব? আমি যদি বলি কাউকে বিধায়কের পদ দেবো, আমি কোত্থেকে দেবো? তো সম্ভব নয়, এগুলো তো অবান্তর কথা। তারপরে ওদের গ্রুপ পলিটিক্সটা ওখানে ভয়ঙ্কর হয় কলেজে। আমি দীর্ঘ ও যখন ওই কলেজে পড়তো, ওই একবারই আমি গেছিলাম ওই কলেজে। তো ওই জয়েন্ট হয়, তো জয়েন্ট হওয়ার পর কে কোন ক্যাম্পাস পায়, ও সাউথ কলকাতা ল পেয়েছিল। তো ওই সময় পেরেন্টসদের একটা ডাকতে হয়, একটা খাতায় সাইন করা হয়, টাকা পয়সা জমা দিতে হয়। তো সে একবারই গেছিলাম আমি। তো ভেতরে যা দেখলাম প্রচণ্ড গ্রুপ পলিটিক্স, মানে এই গ্রুপ মানে ওই গ্রুপকে নামাবে, ওই গ্রুপ এই গ্রুপকে। তারপর ও তো পাস করার পরে ও তো চলে গেছিলো কোর্টে প্র্যাকটিস করতো, 4 বছর ধরে ও প্র্যাকটিস করছে। আর আপনার কলেজের বিভিন্ন প্রোগ্রামে ওই ছেলে মেয়েগুলো এসে নিয়ে যেত আমাকে, যা যতটা মানে বা করতো, ওকে ওখানে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতো। তো এইখানে যে ঘটনাটা, এর আগে কিন্তু এইখানে আমি এর আগে অনেকগুলো শুনেছি। একবার এর আগে যিনি প্রিন্সিপাল ছিলেন উনি বলতেন যে এন্টার এই ধরনের ওর এগেনস্টে ল কলেজের ব্যাপারটা বুঝছেন, সবাই লয়ার হয়ে গেল। পাস করুক না করুক, ল সবাই লয়ার। তুমি একটা কমপ্লেন তুমি বলে তুমি একটা কমপ্লেন দিলে, দেখবে আরেকজনের একটা কমপ্লেন লজ করলো। এইটা কী হচ্ছে, ও তো নিজেদের গ্রুপের রেসারেসি। এইবার যদি যেটা তোমরা বলছো মিডিয়ার ওপর, তোমরা যেটা বলছো সেটা যদি মানে বাস্তবায়িত হয়, তো কঠোর থেকে কঠোরতম সাজা আমাদের সংবিধানে যা দেওয়া আছে তো সেটা পাবে যদি হয়। আর যদি এইটা এই গ্রুপবাজি হয়, তো গ্রুপবাজি হলে যেটা দেখো সবথেকে বড় জিনিস, তো জুডিশিয়ারির ওপরে আমার পূর্ণ আস্থা আছে। জুডিশিয়ারি খুব ভালো বোঝে এবং তদন্ত সাপেক্ষে যা হবে সেটাই হচ্ছে। এখানে কোনো আমার এক্সকিউজ বা আমার কোনো পার্সোনাল নেই। ছেলে এখানে আমি একাই থাকি। মা থাকতেন, মা মারা গেছে 1 বছর হলো। ছেলের সঙ্গে আপনার কোনো যোগাযোগ? না, আমি যোগাযোগ রাখি না। ছেলে রাখেনি না আপনি রাখেন? না, আমি রাখি না, ও রাখে না, আমিও খুব একটা রাখি না। তার কারণ হচ্ছে সবসময় ব্যস্ত, তো নিজের মতো থাকে। এবং আমি কারো কাছ দিয়ে 10 পয়সা নিইও না। আমি ওদেরকে পড়াশোনা শিখিয়েছি আমার সীমিত ক্ষমতার মধ্যে। তুমি দেখতেই পাচ্ছ আমি কি এতে মানে দিন আনি দিন খাওয়া মতো বিষয়। তবে একটা জিনিস আমি কিন্তু বিশ্বাস করি না যে এই যে ঘটনার সাথেও যুক্ত হতে পারে। কারণ আমি ছোটোবেলা থেকে ওকে স্টাডি করে দেখেছি। ও ক্যারাটেতে অল ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন ছিল এবং ও ভালো আঁকতে পারতো এবং ল কমপ্লিট করেছে, মানে একদম নয়, মানে লেভেলে নয় কিন্তু। আর তোমার এটা বলছে, দেখো এখন ঘটনাচক্রে কি হয়েছে তো আদৌ তুমিও জানো না, আমিও জানি না। আপনি কি ওর সঙ্গে ওর হয়ে আইনি লড়াই লড়বেন বা যাবেন, কিছু করবেন? আইনি লড়াই আমি লড়বো না। প্রথম কথা, আইনি লড়াই আমি লড়বো না। তার কারণ হচ্ছে প্রথম কথা বিষয় হচ্ছে আমার সে সামর্থ্য নেই, আমার ব্যক্তিগত আমার সে সামর্থ্য নেই। এইবার দেখো, তোমারও বাবা আছে আর আমারও বাবা ছিল। তাদের কাজ হচ্ছে একটা জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া, সেই জায়গাটা আমি নিয়ে গেছি। এইবার দেখো 40 বছর বয়সে কেউ যদি কোনো রকম এর সাথে ফেঁসে যায় বা করে ফেলে, দুটোতেই আমি করছি কিন্তু, বা করানো হয়, তো তার জন্য তার বাবারা দায়ী নয়। বাবা পার্টিসিপেট করবেন না, বাবার সঙ্গে কোনো যোগাযোগই নেই ছেলের। তবে ছেলে যে এই কাজ করতে পারে সেটা মানতে কোথাও একটা অসুবিধা হচ্ছে। তবে যদি তা করে থাকে তার কঠোর শাস্তির দাবি করছেন খোদ বাবাই। ক্যামেরা কল্যাণের সঙ্গে সমান, TV9 বাংলা, কালীঘাট, কলকাতা।